সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদেরকে 528 দিন প্রভু যিশুর সান্নিধ্যে বসবার সুযোগ করে দিয়েছেন। সত্যি অন্তর থেকে ধন্যবাদ দিই। 528 দিন আপনি এবং আমি শুধুমাত্র প্রভু যিশুর অনুগ্রহে আমরা বসতে পারছি। তিনি যদি আমাদের অনুগ্রহ না করতেন, প্রভু যিশু যদি দয়া না করতেন, কখনো আমরা তার গৌরব প্রশংসা করতে পারতাম না। আজকে অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 81। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ দিই যে 81টা পর্বে আমরা উপস্থিত হলাম প্রেরিতের কার্য বিবরণী এর সেই বাক্য জানতে। সত্যি 528 দিন ঈশ্বর তিনি আমাদের বহন করছেন। তাই ঈশ্বরের বাক্য বলছে, হে ঈশ্বর, আমার কাকতি শ্রবণ করো, আমার প্রার্থনায় অবধান করো। চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব। আমা অপেক্ষা উচ্চ শৈল আমাকে লইয়া যাও, কেননা তুমি হইয়াছ আমা আশ্রয়। শত্রু হইতে রক্ষাকারী দৃঢ় দুর্গ। সত্যি প্রভু যিশু তিনি আমাদেরকে বহন করছেন, চালনা করছেন এবং তার পবিত্র আত্মার অনুপ্রেরণা তিনি দিচ্ছেন। যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা চাই যাতে একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা করতে। যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি এই বার্তা মানুষের কাছে শেয়ার করুন, যেন প্রত্যেকটা মানুষ ঈশ্বরে উপকৃত লাভ করতে পারে। আজকে যারা আমরা ফেসবুকের মাধ্যমে প্রভুর গৌরব প্রশংসা করছি, আমরা চাই যেন সর্বদা সর্বপরিস্থিতির মধ্যে আমরা প্রভু যিশুর ধন্যবাদ করতে। যারা এই মুহূর্তে আছে অনলাইনে, আমরা প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে এসছেন, আমি যিশুর নামের স্বাগতম জানাই প্রত্যেকজনকে। ধন্যবাদ দিই আমাদের ব্রাদার রবি বানসারিয়াকে, ধন্যবাদ দিই পাস্টার অভিজিৎ মজুমদারকে, যারা আপনারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শেয়ার করছেন, এবং ধন্যবাদ দিই যারা মানুষের কাছে এই বার্তাকে ছড়িয়ে দিচ্ছেন। আমরা চাই সবাই মিলে আমরা প্রভুর গৌরব প্রশংসা করব। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আপনারা চলে এসছেন। সবাই একসঙ্গে এই গানের মধ্যে আমার প্রভু যিশুর ধন্যবাদ প্রশংসা করব। যারা আছেন আসুন আমরা সবাই প্রভু যিশুর ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সিস্টার শিখা সরকারকে, যারা আছেন এই মুহূর্তে আমরা প্রভুর গৌরব প্রশংসা করি। যতজন আছি আমরা প্রভুর ধন্যবাদ করব এবং প্রভুর প্রশংসা করব যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করতে চান। আসুন আমরা সেই গান, কারণ আমাদের দায়িত্ব সারা বিশ্বকে, সারা কলকাতাকে, সারা ওয়েস্ট বেঙ্গলকে, সারা ভারতকে যেন আমরা যিশুর নামে বাঁচাতে পারি। আসুন আমরা সবাই এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को, बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को। यीशु तेरे ख्याल से, यीशु तेरे ख्याल से, यीशु तेरे दया से, यीशु तेरे
बचा ले मेरे शहर को, लोगों को, बचा ले मेरे शहर को, बुरी आदत से, बुरे विचार से, शाप से और पाप से, बुरी आदत से, बुरे विचार से, शाप से और पाप से, बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को, बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को। আপনার স্বামীর হোয়াটসঅ্যাপে লিঙ্কটাকে পাঠানো হচ্ছে, ওটাকে খুলে ক্লিক করুন। আপনি আপনার হোয়াটসঅ্যাপটা খুলুন, আপনার স্বামীর অনলাইনে আসুন। मेरे लोगों में मेरे शहर में बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को, बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को। मेरे लोगों में मेरे शहर में बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को, बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को। मेरे लोगों में बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को, बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को। यीशु तेरी दया से, यीशु तेरी दया से, यीशु तेरी दया से, यीशु तेरी दया से।
बचा ले मेरे शहर को। सत्य बचा ले मेरे लोगों को। जितने जन यहाँ पर परमेश्वर को सामने में हैं, कितने आदमी लोग आप लोग सोचते सचमुच हमको भी जरूरत है हर आदमी को बचाने के लिए। जितने लोग आज ये गाना को गाएं अपना दिल से मन से, आपको भी परमेश्वर आंख को देख रहे, आपको मुंह को, आपको हाथ को परमेश्वर देख रहे, क्योंकि ये बचाने वाला सबको जरूरत है। ये शहर को बचाने वाला परमेश्वर प्रभु यीशु है। लेकिन आपको और हमको परमेश्वर के पास प्रार्थना करना, प्रभु जितने लोग अभी भी नहीं जान रहे, जितने आदमी परमेश्वर को विश्वास नहीं करे, प्रभु उसके जीवन में तू चमत्कार दिखा। तो परमेश्वर उसको मन को, उसको हृदय में चमत्कार को दिखाएंगे। तो आइए जितने लोग परमेश्वर को धन्यवाद करते, प्रशंसा कर रहे, इसी वक्त हम लोग शुक्रिया धन्यवाद परमेश्वर प्रभु यीशु को दे सकते। तो आइए इसी वक्त हृदय खोल के ये शुक्रिया हम लोग करते हैं। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। सबाई क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। तुझ नहीं सुई सुबह, तुझ नहीं नशा, तुझ नहीं घंटा हुई हर कोई ना, सुझ नहीं सुहा, तुझ नहीं हर्षा, तुझ नहीं हरता हर कोई ना। शुक्रिया मैं गाऊं ले मेरा नाम आज और धन्यवाद आज के नाम। शुक्रिया 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 तेरा, शुक्रिया सारी दुनिया तेरी है, सपने तूने रचाया है। सारी दुनिया तेरी है, सपने रचाए। तुझको ही रंगे बनाया है, तेरे जैसा किया है। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। वो क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। शुक्रिया शुक्रिया तेरा, शुक्रिया 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 यीशु तेरा।
शुक्रिया 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 ये नाम तेरा। Thank you, Jesus. Hallelujah, প্রভু। Hallelujah, প্রভু, তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই, তুমি প্রত্যেকজনকে স্পর্শ করো প্রভু রাইট নাও। যতজন প্রভু তারা ধন্যবাদ দিচ্ছে, যতজন তোমার প্রশংসা করছে, যতজন প্রভু তোমার লাইফে বসছে, প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো প্রভু। প্রত্যেকজনকে আত্মার চালনা দাও। প্রত্যেকজন যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রত্যেকজন তোমায় ধন্যবাদ করতে পারে। অন্তরস্থল থেকে যেন তারা ধন্যবাদ করতে পারে প্রভু যিশুর নামে। যিশুর নামে তুমি প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। ভরিয়ে দাও প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও। রিসিভ দ্য ব্লেসিং এভরি পারসন রাইট নাও প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রত্যেকজনকে তুমি আত্মার চালনা দাও। প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ দেবে প্রভু। থ্যাংক ইউ জিসাস। সমস্ত গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন। সত্যি আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমাদের কোনো যোগ্যতা নেই যে আমরা যিশুর নামের ধন্যবাদ করতে পারবো। সত্যি অন্তর থেকে যদি আপনি প্রভু যিশুর ধন্যবাদ করেন, অন্তর থেকে যদি প্রভু যিশুর কাছে আপনি প্রার্থনা করেন, আর তিনি বলছে তুমি যখনই ডাকো আমি নিকটবর্তী ঈশ্বর। আমরা কিন্তু অনেক মানুষ আছি, আমরা অন্তর দিয়ে প্রভু যিশুকে ডাকতে পারি না। কেননা আমাদের মধ্যে বারবার করে চিন্তা থাকে যে সত্যি আমি যে প্রভুর কাছে এত ডাকছি, এত কষ্ট, এত স্ট্রাগল করে প্রভুর পথে এসেছি এবং চলছি, সত্যি কি প্রভু আমাকে আশীর্বাদ করেছেন? আমাদের মধ্যে অনেকজনের ডাউট আছে, সন্দেহ আছে। কিন্তু ঈশ্বর আপনাকে কিছু বলতে চায় আজকে এই মিডনাইটে। আপনি জীবনে অনেক কিছু করেছেন, আপনি জীবনে ঈশ্বর আপনি যাচনা চিন্তর অতিরিক্ত আপনার জীবনে আশীর্বাদ করেছে কিনা? সবাইকে। যেটা আপনি কখনো চিন্তা করতে পারেননি, যেটা কখনো ভাবতে পারেননি যে ঈশ্বর আপনাকে এইভাবে আশীর্বাদ করবে। অনেকজন বুঝতে পারেননি, কিন্তু ঈশ্বর আপনাকে জানেন। ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন যে আমরা তার মহিমা কীর্তন করতে পারি। আজকে বিশেষ করে প্রভু যিশু তিনি প্রত্যেকটা মুহূর্ত, আমরা যদি আজকে প্রেরিতের কার্যবিবরণী তার 13 অধ্যায় 47 পদটা দেখি, আমরা যারা আছি प्रेरितों का काम 13 अध्याय और 47, हम लोग वचन को खोलिए और परमेश्वर का वचन वहीं पर क्या बोल रहे हैं। ঈশ্বরের বাক্য আমরা দেখলাম পৌল এবং বার্নাবার জীবনে অনেক তাদের স্ট্রাগল, আর প্রত্যেকটা মুহূর্ত একটা দুটো দিন না, একটা দুটো বছর না, 40টা বছর তারা সহ্য করেছেন এই কষ্ট। 40টা বছর তারা একনিষ্ঠভাবে, তারা দলগতভাবে, সমষ্টিগতভাবে, ইন্ডিভিজুয়াল ভাবে তারা প্রার্থনা করেছিল। তাদের জীবনে কিন্তু অনেক সমস্যা নেমে এসেছিল, তাদের জীবনে অনেক অত্যাচার নেমে এসেছিল, তাদের জীবনে অনেক হত্যার হুমকি এসেছিল, এবং তাদের উপরে ইহুদি অইহুদি, গ্রিক অইহুদি, সবার উপরে মানুষের চিন্তা ভাবনা ছিল যে খ্রিস্টীয় যারা সন্তান তাদেরকে কিভাবে শেষ করা যায়। এইটা আমরা যখন যিশু জন্মানো থেকে প্রত্যেকটা মুহূর্ত মানুষরা সেই চিন্তা ভাবনা করেছিল যে যিশুকে যদি একবার শেষ করে দেওয়া যায় তাদের জীবন কিন্তু সবকিছু স্মুথলি চলতে পারবে। কিন্তু আলটিমেট তারা যিশুকে হত্যা করতে পারেনি। তাদের মধ্যে এক গ্রিপ ছিল, তাদের অনেক কিছু মতবাদ নিয়ে এসেছিল। তারা চাইছিল যে যিশুকে কিভাবে ধ্বংস করা যায় বা ডিস্ট্রয় করা যায়। কিন্তু বাইবেল কি বলছে? তুমি যখন সত্য জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে। সত্যি আজকে যারা বাইবেলকে জেনেছেন, এই বাইবেল খুলে যে আপনি
আমি যা বাক্য বলছি সেটা আপনি দেখছেন, পড়ছেন। আজকে সমস্ত গ্রন্থ আপনি স্টাডি করতে পারেন, সমস্ত গ্রন্থ আপনি সামনে বসিয়ে তার রেফারেন্স আপনি দেখতে পারেন, কিন্তু কোথায় যেন একটা যোগসূত্র আছে মানুষের সে বাক্যের মাধ্যমে, সেটা হচ্ছে পবিত্র বাইবেল বা হোলি বাইবেল। তার সঙ্গে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু যা কিছু প্রয়োজন এই বাইবেলের মধ্যে কিন্তু সবকিছু লেখা আছে। আমরা যদি আদি পুস্তক থেকে জেনেসিস দেখি, যেন একটার পর একটা কে যেন লিঙ্ক করে দিয়ে গেছে এই বাক্যটাকে বোঝার। অনেক শাস্ত্র আছে, অনেক কিছু আছে, কিন্তু মানুষেরা সেই শাস্ত্র পড়ে, নোবেল পড়ে, অনেক কিছু বই আছে। আমরা বই পাগল, অনেক মানুষ আছে তারা বই পাগল, তারা বই পড়তে ভালোবাসে। কিন্তু বাইবেল এমন একটা গ্রন্থ, আপনি যতবার যেটা পাঠ করবেন, যতবার জানতে চাইবেন, নতুন নতুন তথ্য আপনি কিন্তু পাবেন। এটা হচ্ছে বাইবেলের একটা গুপ্ত রহস্য। এই রহস্য সমাধান কেউ করতে পারে না, কেননা ঈশ্বরের বাক্য বলছে, আমি যদি তাকে আকর্ষণ না করিতাম, কোনো মুহূর্তে ক্ষমতা নেই সে আমার কাছে আসা। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত যাতে আমরা প্রভুর গৌরব, প্রশংসা এবং মহিমা কীর্তন করতে পারি। আমরা দেখেছিলাম যে শয়তানকে প্রতিরোধ করতে গেলে বিভিন্ন জায়গা, বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমাদের যুদ্ধাসাহায্য পড়তে হবে। কিন্তু এখানে 47 পদে কি বলছে? পেরিত তার 13 অধ্যায় 47 পদ, পেরিতোকা কাম 13 ভার্স 47, 47 পদে এই কথা বলছে, কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়েছেন। আমাদিগকে, আমাদিগকে বলতে কাকে বোঝাচ্ছে? এখানে বলছে, কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়েছেন। এই আমাদিগকে বলতে কাকে কাকে স্পেসিফিক তিনি বলছেন? তখনকার দিনে যদি আমরা বাইবেল দেখি, তখনকার দিনে বাইবেলেরা ঈশ্বরের বাক্য সেখানে ইহুদিদের বলতে পারে। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি, কেননা এখানে বলছি যে অইহুদি এবং ইহুদিদের উদ্দেশ্যে এই কথা সেই যিশাইয়া ভবিষ্যৎ বার্তার মাধ্যমে এই কথাটাকে ফুলফিল করেছে। আজকে যারা আপনারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ফেসবুকের বাক্য শুনছেন, কতজন এই বাক্যটার উপরে বেস করেন যে হ্যাঁ, কেননা প্রভু আমাদিগকে এই আজ্ঞা দিয়েছেন? আমাদিগকে বলতে কাদের কথা বলছে? এখানে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, আপনি বলতে পারেন এইখানে বলতে কাদের কথা বলছে? 47 পদে কাদের বলছে? যারা এই মুহূর্তে আপনি দেখছেন, আপনি উত্তর দিতে পারেন, নো ডাউট আপনি উত্তর দিতে পারেন। আমরা চাই আপনার কাছে উত্তর। এখানে কাদের কথা বলছে? যারা এই মুহূর্তে 47 পদটা আমরা খুঁজছেন এবং স্টাডি করছেন, ঈশ্বর কাকে বলছে এবং কাদের বলছে? আপনি কখনো চিন্তা করেছেন কাকে বলছে, কাদের বলছে? যারা আছেন কাদের বলছেন এখানে? এবং কি বলছে? কেননা প্রভু আমাদেরকে এই আজ্ঞা দিয়েছেন, আমি তোমাকে জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়াছি, যেন পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণ রূপ হও। তাহলে দেখুন, পৃথিবীর সীমা পর্যন্ত, এন্ড, পৃথিবীর সীমা পর্যন্ত কতজন বলছে? কেননা বলছে, আমি তোমাকে জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়াছি, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ হও। তাহলে আপনাকে কি করতে হবে? পৃথিবীর সীমা পর্যন্ত এই সাক্ষ্যকে বহন করতে হবে। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, তাহলে কতজন এই বাক্য অনুসারে আপনি সাক্ষ্য বহন করছেন? একবার নিজেকে চিন্তা করুন বা ধ্যান করুন এবং নিজেকে সমীক্ষা করুন যে ঈশ্বর এইখানে প্রভু যিশু কাকে বলছেন, কাদেরকে বলছেন,
কেন বলছেন, এইভাবে কি আপনি এই বাক্যের সেই রস, এই বাক্যের যে গুরুত্ব কতজন আপনি বুঝতে পেরেছেন? যারা এই মুহূর্তে আছেন আপনি বলতে পারেন, নো ডাউট আপনি বলতে পারেন, আপনার কাছে শুনতে চাই যে কতজন আপনারা এই বাক্যটাকে শুনেছেন, এই বাক্য শুনে ঈশ্বর কাকে বলছে, যদি এই কথাটা আপনি বলতে পারেন। আপনারা যারা আছেন, আপনারা যারা ফেসবুক লাইভ দেখছেন, প্রত্যেকটা দিন আপনি ফেসবুক লাইভ দেখছেন, কাদেরকে বলছেন ঈশ্বর? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, আপনি আসতে পারেন, বলতে পারেন, আপনার মনের অভিজ্ঞতা কথা বলতে পারেন, ঈশ্বর কাকে বলছেন, কেন বলছেন, কি জন্য বলছেন। ম্যাক্সিমাম মানুষ আমরা ভয় পাই বিভিন্ন জায়গায় যেতে। একজন সিস্টার, তিনি একজন খ্রিস্টান। আমি আপনাকে একটা গল্প বলি, গল্প না, এটা হচ্ছে একটা মেয়ের, তাকে তার যে বিশ্বস্ত ঈশ্বরের প্রতি সেই সাক্ষ্য আমি দিতে চাই। তো মেয়েটা দিনের পর দিন, মানে 26 বছর একটা কোম্পানিতে কাজ করে। ভালো করে শুনুন, 26 ইয়ার্স, 26 ইয়ার্স সেই ভদ্রমহিলা একটা অফিসে কাজ করত। ভালো, বিভিন্ন অফিসে যখন কাজ করত, অনেক মানুষের সঙ্গে তার পরিচয়, অনেক সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারে, কনভিন্স করাতে পারে, এবং অনেক মানুষ সেই স্পেসিফিক সেই ভদ্রমহিলাকে খোঁজে যাতে যেন এই সিস্টেমকে সুন্দরভাবে চালাতে পারে। তো এইটা বিগত দিনের পর 26 তারিখের পর দেখা যাচ্ছে, মানে 26 বছরের পর আবার একটা নতুন কমিটি হয়েছে। কমিটি, হ্যাঁ হ্যাঁ, জয় যিশু। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি মনিকা সরকার বলছি। হ্যাঁ বলুন। ঈশ্বর বলেছে যে চৈতন্য সমুদয় জগতে যাও আর ঈশ্বরের বাক্য প্রচার করো। ঈশ্বর আমাদেরকে বিষয়টা বলছেন যে আমাদেরকেই বলছেন। আপনি বলছেন না যে কাদেরকে বলছে, এটা তো আমাদেরকেই বলছে যে তুমি সমুদয় জগতে যাও আর ঈশ্বরের বাক্য গ্রহণ করো, প্রচার করো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈশ্বরের বাক্য বলছে সমুদয় জগতে যাও। আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, পেরিতের 13 অধ্যায় 47 পদ আপনি ভালো করে রিড করুন, যারা ফেসবুক লাইভ দেখছেন। আর এইখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা প্রভু আমাদেরকে এইরূপ আজ্ঞা দিয়েছেন, আমি তোমাকে জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়াছি, তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ হও। মানে এই বার্তা আপনাকে বিভিন্ন জায়গাতে নিয়ে যেতে হবে। কিন্তু অনেক মানুষ আমরা বাক্যকে জানি, বুঝি, অনেক কিছু জানি, কিন্তু আমরা এই বার্তা মানুষের কাছে নিয়ে যাই না। যদি নিজেকে সমীক্ষা করে দেখুন, সত্যি কি আপনি বার্তা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন? আমরা গতকালকে আমরা বললাম না, সেই বার্তা, যিশুর বার্তা কোথায় নিয়ে গেছিলাম? বুদ্ধিস্ট মন্দিরে। হ্যাঁ, অনেক মানুষ দেখেছে, অনেক মানুষ তারা বিভিন্ন রকম ভাবে কমেন্ট করেছে, কিন্তু ঈশ্বর কি বলছে? তুমি সমুদয় জগতীয় দীপ্তির কাছে প্রকাশ করো। আজকে অনেক মানুষ অন্ধকারে আছে, তাদেরকে আলোর পথে নিয়ে আসার দায়িত্ব আপনার এবং আমাদের। আপনি অনেক কিছু ক্রিটিসিজম করতে পারেন, অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু বুঝতে পারেন, কিন্তু ঈশ্বর যে বোঝা আপনাকে দিয়েছে, আজকে নিজেকে চিন্তা করুন, আপনার বয়স, সত্যি কি এই বার্তা মানুষের কাছে আপনি নিয়ে গেছেন? যদি নিয়ে যাননি, তাহলে আজকে পেরিত তার 13 অধ্যায় 47 পত্র বড় করে মার্ক দিন এবং ডেট লিখুন, এবং প্রত্যেকটা দিন ওই জায়গায় হাত রেখে প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে ব্যবহার করো, আমি যেন যেতে পারি। কে যাবে কে না যাবে আমি তার কথা বলছি না,
হাত রেখে প্রার্থনা করবেন, প্রভু তুমি এই জায়গাতে আমাকে প্রেরণ করো যেন আমি যেতে চাই। আমরা বাক্য দেখব। দেখুন, বাইবেল আমাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন পরিস্থিতির মধ্যে, বিভিন্ন অবস্থার মধ্যে বাইবেল আমাদের কিন্তু অনেক কিছু রাস্তাকে দেখায়। আর যেটা আমরা এক এক সময় মানতে চাই না। আমরা ম্যাক্সিমাম মানুষরা আমরা কি করি বলুন তো? সমালোচনা করি। আমরা কি করি? সমালোচনা করি। আমরা এক একজনের কি করি? খুঁতকে ধরবার চেষ্টা করি। কিন্তু ঈশ্বর আপনাকে যে দায়িত্ব দিয়েছে সমালোচনা করার জন্য না, আপনাকে দিয়েছেন যেন সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ হও। সীমা পর্যন্ত, পৃথিবী প্রান্ত পর্যন্ত তুমি যেন পরিত্রাণ স্বরূপ হও, যেন মানুষ আপনাকে দেখতে পারে, মানুষ আপনার মধ্যে যেন খ্রিস্টকে দেখতে পারে। এটাই আমাদের অভিমত, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের টার্গেট। আমরা যিশাইও 49 অধ্যায় 60 পদ দেখুন, বাইবেল দেখুন সেখানে কি বলছে। 59, আমরা যিশাইওতে চলে যাই। 49 6 পদ, আমরা 49, আমরা যিশাইও 49 আমরা সেখানে 6 পদ খুলবো। যারা আছেন আমার সঙ্গে খুলুন যিশাইও আমরা যারা বাক্য খুলতে চাই 49, আমরা 49 6 পদ, আমরা যারা বাইবেল খুলছি আপনি প্রত্যেকটা মধ্য 49 6 পদ আমার সঙ্গে পড়ুন। দেখুন 49 6 পদে বলছে, তুমি যে যাকবের বংশ সকলকে উঠাইবার জন্য ও ইসরায়েলের রক্ষিত লোকদিগকে পুনর্বার আনিবার জন্য আমার দাস হও। এবং কি বলছে? ইহা লঘু বিষয়, আমি তোমাকে জাতিগণের দীপ্তি স্বরূপ করিব, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত আমার পরিত্রাণ স্বরূপ হও। তাহলে দেখুন, ঈশ্বর আপনাকে এবং আমাকে দায়িত্ব দিয়েছে পৃথিবী প্রান্ত পরে যেন পরিত্রাণ স্বরূপ হও। আজকে আমরা কি করি? ডিভিশন করে নিই। আজকে আমরা ভাগ করে না, এটা আমি যাব না এখানে, ওখানে যাব না আমি না, এই আমরা চিন্তা ভাবনা করি। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য কিন্তু বলছে তুমি। আজকে চিন্তা করুন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি এই বয়সে দাঁড়িয়ে নিজেকে আত্মসমীক্ষা করে দেখুন, সত্যি কি সেই বার্তা মানুষের কাছে নিয়ে গেছি? 1, 2, কতজনকে প্রভুর পথে নিয়ে এসছি? 2, কতজন প্রভুর পথে চলছে? 3, এবং কতজন একমাত্র ঈশ্বর প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছে? আপনি নিজেকে একটা বাজেট তৈরি করুন, আপনি বুঝতে পারবেন যে আপনি কি করেছেন, তাই না? আমরা অনেক কোম্পানিতে ফুরনের কাজ করি, তাই না? ফুরনের কাজের একটা মজা আছে কি, অনেকজন যারা আছেন বিভিন্ন, আমি দেখেছি, কারণ আমার যে অঞ্চলে আমি থাকি সেই অঞ্চলে গেঞ্জির বেশি কাজ হয়, আমার অঞ্চলে বেশি গেঞ্জির কাজ হয়। আর ম্যাক্সিমাম সবাইকে যখন আমি প্রশ্ন করি, তারা একটা কথা বলে, আমি ফুরনের কাজ করি। ফুরনের কাজ হচ্ছে কি, একটা টাইমিং আছে, এই টাইম থেকে এই টাইম, একটা রুটিন মাপি তাদের কাজ, এবং কাজের পরে যখন এক্সট্রা যখন কাজ করবে পার আওয়ার বা 2 আওয়ার্স 3 আওয়ার্সে যদি আরো এক্সট্রা কাজ করে, সে এক্সট্রা পয়সা। এটা একটা ফুরনের কাজ। এবং আলটিমেট সবাই, অনেকজন দেয় হপ্তা পেমেন্ট, মানে সপ্তাহে 7 দিনে তারা পেমেন্ট করে। আর তাদের একটা খাতা লেখা থাকে যে আমি এই তারিখে এই সময় এত থেকে এতটা কাজ করেছি, এক্সট্রা ওভারটাইম এই করেছি, আর রাত্রিরে যদি আরো কাজ থাকে তার এক্সট্রা। প্রত্যেকটা এক্সট্রার হিসাব কিন্তু আমরা লিখে রাখি। আলটিমেট যখন আমরা হপ্তা নিতে যাই, তখন কিন্তু সেই খাতাটাকে দেখাই যে আমি এতগুলো কাজ করেছি, কাজের মূল্যটা বা কাজের অর্থটা হচ্ছে এই এত টাকা আমার পাওনা, যারা হপ্তায় পেমেন্ট নেয় পুরোনো কাজে। কিন্তু আপনি আপনার বয়সে, এই বয়সে আপনি প্রভুর কাজ, প্রভু যে আপনাকে
পৃথিবীতে এনেছেন, প্রভুকে আপনি সর্বসমক্ষে গ্রহণ করেছেন, বাপ্তিস্ম নিয়েছেন, নেবার পর আপনি কতজন মানুষকে তৈরি করেছেন প্রভুর পথে এবং রাজ্যে যাওয়ার জন্য? আপনি নিজেকে প্রশ্ন করুন আজকে। কিন্তু পৌল এবং বার্নাবা তাদের জীবনে অনেক ঝড়, অনেক তুফান এসছে, প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে ফাঁসানোর জন্য অনেকজন মায়াবী তাদেরকে কবজা করতে চেয়েছিল, অনেক রাজারা তাদের উপরে হাত তুলেছিল এবং অনেক মানুষরা তারা দেখেছিল যে ঈশ্বরের মিরাকেল কাজ, তবুও কিন্তু তারা খ্রিস্টের সুসমাচার প্রচার করার কাজ কিন্তু বন্ধ করেনি। তারা কিন্তু এগিয়ে গেছে। 47 পদে এখানে বলছে, আমি তোমাকে দীপ্তি স্বরূপ করব এবং মানুষের কাছে তুমি যখন দাঁড়াবে সেই সমস্ত মানুষ তারা পরিত্রাণ স্বরূপ হইবে। তাহলে আজকে যারা এই মুহূর্তে আছি, আপনি কতজন? আজকে প্রশ্ন করুন, আজকে কতজন? যদি আপনাকে প্রশ্ন করা যায় কতজনকে আপনি প্রভুর পথে নিয়ে এসেছেন, যদি আপনাকে এই প্রশ্ন করি, কতজন উত্তর দিতে পারেন যে আমি এতজনকে প্রভুর পথে নিয়ে এসেছি? কতজনকে? আজকে যদি আপনাকে প্রশ্ন করি জীবনের এই বয়সে আপনি কতজনকে প্রভুর পথে নিয়ে এসেছেন? কতজন আছেন? আপনারা যারা ফেসবুক লাইভ দেখছেন, যদি এই প্রশ্ন করি আপনার সংখ্যা কি হবে? আপনি কতজনকে প্রভুর পথে নিয়ে এসেছেন? কতজনকে? খুব কঠিন বিষয়। কিন্তু এইখানে যিশাইও তার 49:6 পদে ঈশ্বরের বাক্য খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, যে কি বলছে? আমার দাস হও, ইহা লঘু বিষয়, আমি তোমাকে জাতিগণের দীপ্তি স্বরূপ করিব, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত আমার পরিত্রাণ স্বরূপ হও। পৃথিবীর সীমা পর্যন্ত আমার পরিত্রাণ স্বরূপ। কতজন আজকে আপনি প্রভুর পথে নিয়ে এসেছেন? আপনি এই সংখ্যাটা যদি চিন্তা করেন, দেখবেন যে আপনি নিজের চিন্তা ছাড়া আর অন্য মানুষের কারো কথা চিন্তা করেননি। শুধু নিজের কথাই ভেবে গেছেন, নিজের জন্যই প্রার্থনা নিয়ে গেছেন, আর মানুষের জন্য কখনো চিন্তা করেননি। 1, 2 হচ্ছে কোনোদিন আপনি মানুষকে ঈশ্বরের বার্তার ঘোষণা করেননি। যদি ঘোষণা করতেন, আপনি কিন্তু আজ সংখ্যা লিখতে পারতেন যে আমি এত মানুষকে প্রভুর পথে নিয়ে এসেছি। কেন বলুন তো? আপনি ভয় পাচ্ছেন সেই সংখ্যাটা লিখতে, কেননা আপনি করেননি, কোনোদিন শুনেননি যে আমাকেও কিছু প্রভুর পথে প্রভুর পথে মানুষকে নিয়ে আসবো। একদম সুমিতা মন্ডল হালদার লিখছে 0। খুব একদম ধ্রুব সত্য কথা সিস্টার লিখেছে, একদম 100% তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কেননা সে এই বয়সে এসে সে বলছে আমি কাউকে আনতে পারিনি, 0। আমি সুমিতা সংখ্যাটা বললো, সুমিতা মন্ডল হালদার লিখছে বলে আমি তাকে না, আপনারা নিজেরা প্রশ্ন করুন। সুমিতা তার প্রভুর কাছে কিন্তু ক্লিয়ার, আমি কিছু পারিনি, শূন্য দেখিয়েছে। কিন্তু আপনি আজকে চিন্তা করুন তো, কোন জায়গায় সত্যি কি প্রভুর কাছে সে দীপ্তি স্বরূপ হয়েছে? খুব কঠিন বিষয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিচ্ছু না, 0, আলটিমেট 0, কিচ্ছু আনতে পারিনি। আজকে কিন্তু আপনি চেষ্টা করুন। প্রত্যেকটা দিন আমি প্রত্যেকজনকে একই কথা বলি, আপনারা প্রার্থনা করুন প্রভু যেন এক একটা আত্মাকে আমি জয়ী করতে পারি। খুব কঠিন, কিন্তু এইটা আপনাকে প্রত্যেকটা দিন অভ্যাস করতে হবে। আমরা শরীরকে সুস্থ করার জন্য আমরা ব্যায়াম করি, শরীরকে টেক্সচার, পেট সবকিছু করতে গেলে আমরা গিয়ে জিম করি। আর এই পুজোর সময় দেখা যায় যে শরীর চর্চা, মানুষ কিন্তু অনেক ইয়ং জেনারেশন তারা চলে গেছে জিমে, তারা শরীর চর্চা করছে, শরীরটাকে ঠিক রাখতে হবে এই পুজোর কটা দিন। তারপরে দেখুন পুজো যখন শেষ হয়ে যাবে, প্রত্যেকটা জিম সেন্টারের তখন সংখ্যাটা 0 হয়ে যায়। কেননা তখন আরো হয়ে গেছে, পুজো শেষ, তাদের সব বডি দেখানো শেষ। এরকম যেন না হয়। আপনি বড়দিন আসবেন, নিউ ইয়ারে 31 বসবেন, প্রভু আমি অনেক ভুল করেছি,
এরপর হচ্ছে 2021-এ আমি করব। আস্তে আস্তে 2021-এর আমরা আজকে 13ই সেপ্টেম্বরে এসে পৌঁছেছি, তাই না? 13ই সেপ্টেম্বরে পৌঁছেছি, আর 3টে মাস পরে আমরা প্রভুর কাছে 31-এ আবার হাঁটু গেড়ে বলবো, প্রভু 2022-এ একদম নো ডাউট করব। আবার 2022 চলে যাবে, না প্রভু 2024-এ কিন্তু করব। আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই কথাই বলে আসছি। আজকে কিন্তু ঈশ্বর আপনার জীবনকে কিন্তু দেখছে। দেখুন সংখ্যাটা, দেখুন সংখ্যাটা, দেখুন। যদি সংখ্যাটা দেখাতে আপনার এই এজ, আপনার এজ আর ওইটাকে করে আপনি আপনার সংখ্যাটা, যে সংখ্যাটা লিখেছেন, আপনার এজ অনুসারে ওটাকে ভাগ করুন, দেখবেন যে কত পার্সেন্ট আপনি পেয়েছেন, সেই পার্সেন্টের হিসাব কিন্তু পেয়ে যাবেন। আপনার বয়স এবং কতজনকে প্রভুর পথে নিয়েছেন ভাগ করুন, আপনি জীবনে আপনার ইতিহাস কিন্তু হয়ে যাবে। তাই আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু আপনার জীবনকে তিনি বলতে চাইছেন। আমরা আরেকটা বাক্য দেখি, বাইবেল আমাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য খুলছি, সত্যি গুরুত্বপূর্ণ সে বাক্য আমাদের জীবনে। আমরা আরেকটা বাক্য যদি দেখি, আমরা যিশাইও 42:6 চলে যাই। আমরা যারা বাইবেল খুলছি, আমার সঙ্গে সঙ্গে বাইবেল খুলুন, 42:6। আমরা 49:6 পড়লাম, আমরা যিশাইও 42:6 পড়ি। যিশাইও 42:6 বলছে, আমি সদাপ্রভু ধর্মশীলতা তোমাকে আহ্বান করিয়াছি। কে আহ্বান করেছেন আপনাকে? ঈশ্বর স্বয়ং সদাপ্রভু আপনাকে আহ্বান করেছে। ঈশ্বর আমাকে আহ্বান করেছে। কি বলছে? আমি সদাপ্রভু ধর্মশীলতায় তোমাকে আহ্বান করিয়াছি, আর আমি তোমাকে হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব, এবং তোমাকে প্রজাগণের নিয়ম স্বরূপ ও জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়া নিযুক্ত করিব। তাহলে দেখুন, ঈশ্বর আপনাকে ডেকেছেন, হাত ধরেছেন, রক্ষা করেছেন। শুধু রক্ষা না, বলছে দীপ্তি স্বরূপ করিয়া নিযুক্ত, এবং কি বলছে? এবং প্রজাগণের নিয়ম স্বরূপ করবেন। তাহলে দেখুন, আজকে সত্যি কি আপনি মানুষের কাছে একটা আদর্শ, যে হ্যাঁ আজকে আমি হারিয়ে গেছিলাম, ব্যাকস্লাইড হয়ে গেছিলাম, এই ব্রাদার, এই সিস্টার আজকে আমাকে প্রভুর পথে নিয়ে এসছে। আমি অন্ধকারে হারিয়ে গেছিলাম, কিন্তু এই ব্রাদার এবং এই সিস্টার আমাকে আলোর পথে নিয়ে এসছে। কতজন আছে আপনার কাছে এরকম ক্যান্ডিডেট? এরকম ক্যান্ডিডেট কতজন আছে? আপনি কিন্তু হিসাব পেয়ে যাবেন। আমরা আর একটা বাক্য যাই, কেননা এই বাক্যগুলো আপনাদের দেখাচ্ছি। লুক তার 2:32। আমরা নিউ টেস্টামেন্টে চলে যাই এবং লুক তার 2:32, আর সেখানে দেখুন আমরা পাবো লুক তার 2:32। ঈশ্বরের বাক্য যারা আমরা খুঁজতে চাই, লুক তার 2:32। আমি পড়ছি, আর এই বাইবেলটা দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। লুক তার 2:32 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি পড়ছি। পরজাতিগণের প্রতি প্রকাশিত হইবার জ্যোতি, ও তোমরা প্রজা ইসরায়েলের গৌরব। তারা কি বলছে? পরজাতিদের প্রতি প্রকাশিত হইবার জ্যোতি। আমরা এক এক সময় পরজাতিদের কাছে যেতে ভয় পাই। আমরা নিজেরা খ্রিস্টীয় যারা আছে, যেখানে খ্রিস্ট বিশ্বাসী, সেইখানেই আমরা কি করি? যেতে ভালোবাসি, তাই না? আমরা আবার যেখানে দেখবেন অনেক খ্রিস্টান বেশি, সেখানে অনেক মানুষের মোটো, অনেক মানুষের লক্ষ্য থাকে, না আমি এখানে একটা চার্চ গঠন করব। কেন বলুন তো? ওই সমস্ত বিশ্বাসীকে ভাঙিয়ে আমার মণ্ডলীতে নিয়ে আসতে পারি, যাতে ওই সমস্ত ফেলোশিপের মণ্ডলীর ছেলে মেয়েদেরকে ভাঙিয়ে আমার ফেলোশিপে আনতে পারি। আর এইটাই কিন্তু আজকে বর্তমান বেশি পরিমাণে চলছে।
এই চার্চ থেকে ভাঙিয়ে নিচ্ছে, ওই ফেলোশিপ থেকে ভাঙিয়ে নিচ্ছে, ওই সহভাগিতাকে টেনে নিয়ে আসছে, কেননা তারা আর বেরোতে পারছে না। কিন্তু বাইবেল বলছে আমাদের কাছে, যারা এই মুহূর্তে আছি, আমরা প্রত্যেকটা মুহূর্তে কি করি, একটাই কুকুর ছানা বা একটাও সেই ছাগল ছানা, আমরা 5 জন, এ ফেলোশিপ, বি চার্চ, সি কংগ্রিগেশন, 4 মিনিস্ট্রি, অনেক কিছু নাম আছে। আমরা কি করছি, একই এই 5 জন একই মানুষ, আমরা 5 জন 5 রকম ভাবে তাকে দেখাচ্ছি। এই দেখুন, আমি এ চার্চের লোক, আমার 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 বিশ্বাসী। আবার সে আর একটা চার্চে যখন গেল, বি চার্চ, সে বলছে দেখুন এ আমার বিশ্বাসী। একই, আমরা কিন্তু আর বেরোচ্ছি না সেই জায়গা থেকে। আমরা কি করছি, একই কুকুর ছানা, একই বাদর ছানা, একই বিড়াল ছানা, 5টা মিনিস্ট্রি, 5টা লোকই দেখাচ্ছে তাকে। আমরা এইভাবে কাজ করছি। আমরা পরজাতিদের কাছে কি ঈশ্বরের বাক্য না বাবা দরকার নেই, মার খেতে হবে, ওই করতে হবে, দবা দোকানে এখানেই থাকি। আমরা এই নিয়েই বেশিরভাগ টানাটানি করছি। যারা এই মুহূর্তে আছে, দেখুন আজকে দেখুন, আজকে কিন্তু বর্তমান তাই চলছে। তাই বাইবেল এখানে ঈশ্বরের বাক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। লুকের তার বলতে বলছে, পরজাতিদের প্রতি প্রকাশিত হইবার জ্যোতি। কতজন আপনারা পরজাতিদের কাছে ঈশ্বরের বাক্য বলেন? খুব কম, লেয়ার। কেননা আমরা চার্চে 200 জন মেম্বার, 200 জন খ্রিস্টান। আজকে আমরা কিভাবে যাই ফেলোশিপে, আমি বলছি আপনাকে, 200 জন আপনার চার্চের মেম্বার, হ্যাঁ, 200 জন ফেলোশিপে আপনার চার্চে অ্যাটেন্ড করে। ওই 200 জন কি করছে, ওই চার্চের গণ্ডির মধ্যে এ সেই গ্রুপে যাচ্ছে, সি আবার সেই গ্রুপে যাচ্ছে, চার্চের পরে ওই গ্রুপের কাছে প্রেয়ার মিটিং হচ্ছে, তাই না? চার্চের মধ্যে আপনি যদি 20 জন বা 200 জন লোক থাকে, ওই ফেলোশিপের মধ্যে এ বি সি ডি ই এফ যতগুলো নাম আছে মেম্বারদের, তাদের চার্চে গিয়ে তারাই গিয়ে ফেলোশিপ করছে, প্রার্থনা করছে। আবার ওই ফেলোশিপেই কারা আসছে, ওই সি চার্চের সি ফেলোশিপের লোকেরা আসছে ডি চার্চে, আবার ই চার্চের ফেলোশিপেরা আবার এফ চার্চে আসছে। ওই একই লোক, একই প্রার্থনা, একই আর কিন্তু এই সমষ্টি থেকে আরো তারা বেরোচ্ছে না। এইভাবেই তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একইভাবে পড়ে আছে, তাই না? আপনি আমার বাড়িতে এলেন, হ্যাঁ, আজকে চলো শ্রীকান্তর বাড়িতে ফেলোশিপ আছে, আমরা শ্রীকান্ত বাবু প্রার্থনা ডেকেছে, আপনি বি সি সবাইকে ডেকে নিলেন, ফেলোশিপে চলে এলো, ওকে, আমার বাড়িতে প্রার্থনা হয়ে গেল। আবার একজন ওখানের মধ্যেই 15 জনের মধ্যে আরেকজন বলল, আজকে আপনি কিন্তু কালকে কিন্তু আমার বাড়িতে প্রেয়ার মিটিং আছে, আপনারা আসবেন। আবার কিন্তু ওই 6 জন যে আমার বাড়িতে এসছে, তারা কিন্তু আবার তার বাড়ি থেকেই প্রার্থনা করছে। এই চলছে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, এই জিনিস, এই রোটেশনই চলছে, এর বাইরে আর যাচ্ছে না কেউ। আজকে দেখুন ফেলোশিপ গুলো যারা আজকে দেখছেন, একই সেম জিনিস। একটা যদি খ্রিস্টান পাড়া হয় বা খ্রিস্টান অঞ্চল হয়, এই রোটেশনই চলছে, এর বাইরে আর কিন্তু নেই তাদের জগৎ। কিন্তু বাইবেল আমাদের শেখাচ্ছে পরজাতির গণের প্রতি প্রকাশিত হইবার জ্যোতি। আমরা পরজাতিদের কাছে যাই না, পরজাতিদের কাছে আমরা যাই না। বাবা পরজাতির কাছে না, দরকার নেই, ওখানে যাওয়ার দরকার। বাইবেল কিন্তু তাই শেখাচ্ছে না। আজকে পৌল এবং বার্নাবা তারা কিন্তু অইহুদি, অছিন্নতক লোকেদের কাছে প্রত্যেকটা মুহূর্ত যেত। যাবার পর তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন পড়তো। অনেক মানুষরা তাদেরকে মারতেও পর্যন্ত যেত, তাই না? কিন্তু তারা কিন্তু সুসমাচারের কাজে বন্ধ করে দেয়নি, তারা কিন্তু দিনের পর দিন এগিয়ে গেছে। আজকে এই জন্য আমাদের 47টা দেখাচ্ছে। এই জন্য আমরা যিশাইয়া 45 অধ্যায় 2:22 পদে যদি দেখি,
দেখুন আমরা যিশাইও 45 করি আমার সঙ্গে সঙ্গে, দেখুন আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। যিশাইও 45-এর 22 পদ দেখুন সেখানে কি বলছে। 45-এর 22 পদে ঈশ্বরের বাক্য কি বলছে? 45-এর 22 পদে বলছে, হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টিপাত করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও, কেননা আমি ঈশ্বর আর কেউ নয়। তাহলে কি বলছে? আমার প্রতি দৃষ্টিপাত করো, আমি ঈশ্বর আর কোন ঈশ্বর নেই। আজকে এই বার্তাটাই আমরা অন্য মানুষের কাছে দিতে পারি না। আজকে হালি শহরে যেই বাড়ি থেকে আমরা প্রেয়ার করলাম, আপনি চিন্তা করতে পারবেন না, সেটা হচ্ছে সেন বংশের। সেন বংশের মানে তার ঠাকুরদা সেন বংশে, মানে পৈতৃক ব্রাহ্মণ পরিবার যাকে বলা হয়, সেই ব্রাহ্মণ পরিবারের অঞ্চলে গিয়ে সেইখানে গিয়ে ঈশ্বরের কথা বলা খুব কঠিন, খুব ডিফিকাল্ট। আজকে যেখানে আমরা গেছিলাম হালি শহরে অনেক দূরে, সেই অঞ্চল পুরো একটা মন্দিরের ভেতর যাকে বলা। আপনারা রাত্রিবেলা আমরা ছবি আপনাদের পাঠাবো, আপনারা ফেসবুকে দেখবেন, দেখলে আপনি চিন্তা করবেন যে সেই জায়গায় আজকে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, ঈশ্বরের বাক্য বলছে আপনাকে যেতে হবে, বেরোতে হবে, তাই না? আজকে কিন্তু দেখুন ওই সমষ্টি ভাবে ওই জায়গায় কিন্তু ঘুরছে, ওর বাইরে কিন্তু আর বেরোচ্ছি না। আপনাকে বাইরে সমুদয় জগতে যেতে হবে। বাইবেল আমাদেরকে শেখাচ্ছে, যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছে, আমরা যদি লুক 24:47 পদ যদি দেখি, লুক 24:47 পদ, যারা আমার সঙ্গে বাইবেল খুলছেন আপনি বাইবেল করুন, লুক 24:47 পদ। আর বাইবেল আমাদেরকে একদম স্পষ্ট বলে দিচ্ছে যে আমি কি করব। লুক তার 24:47 পদ, লুক 24:47 পদে বলছে, আর তাহার নাম পাপমোচনার্থে মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুজালেম হইতে আরম্ভ করা হইবে। তাহলে কি বলছে? মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে। আপনি নিজেকে আজকে প্রশ্ন করুন, সর্বজাতির কাছে প্রচারিত হইবে, তাহলে এই দায়িত্ব কারা নিতে চান যে হ্যাঁ আমি সর্বজাতির কাছে প্রচারিত করব? আজকে যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, বাইবেল আমাদেরকে স্টেট কার্ড শেখায় মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে। তাহলে এই যে মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, তাহলে দায়িত্বটা আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে, সমস্ত মানুষের কাছে পৌঁছাতে হবে, হ্যাঁ কি নয়? নিশ্চয়ই আমাদের সবাই তার কাছে পৌঁছাতে, সমস্ত জাতির কাছে পৌঁছাতে হবে। তাহলে এই জাতির কাছে যাবেটা কি? আপনি যদি বলেন না আমি ভাই এই খ্রিস্টান কমিউনিটির মধ্যেই ঠিক আছে, এর বাইরে আমার যাওয়ার দরকার নেই, আমি এখানেই বেশ সুইটেবল। আর ম্যাক্সিমাম লোকেরা আমরা চাই যেখানে খ্রিস্টান সেখানেই আমাদের ডেরাটাকে গাড়তে। ম্যাক্সিমাম লোকেরা চায় যেখানে খ্রিস্টান সেখানেই তারা ডেরাটাকে গাড়তে, এর বাইরে আর গাড়তে চায় না। কেননা বাবা সমস্যা আছে। সমস্যা আছে, সেই জন্য বেরোতে চায় না। কেননা এক, তাদের প্রাণের ভয়, নিজেকে ভালোবাসে বেশি, ওপরে বেলে কি বলবো না বলবো, খুব ডিফিকাল্ট। কেন আমরা যেতে পারিনি জানেন? পরজাতিদের কাছে কেন যেতে পারিনি জানেন? তাদেরকে আমরা বুঝতে পারি না, এক, তাদেরকে ধরতে পারি না, দুই, তাদের সঙ্গে যে যুক্তি সহকারে কথা বলবো সেটাও আমরা বলতে পারি না। কেননা
আমরা ভাবি আমাদের কাছে বাইবেল আছে, বাইবেলটাই সর্বদা আমরা পড়ব। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন করি, কতজন গীতা পড়েছেন বলুন তো? আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনাকে আমার কাছে ফোনে উত্তর দিতে হবে না, আপনি কমেন্ট করুন কতজন গীতা পড়েছেন। গীতা আপনি বলুন। কতজন রামায়ণ মহাভারত পড়েছেন? কতজন কোরআন পড়েছেন? কতজন ইঞ্জিল শরীফ পড়েছেন? কতজন তোহরা শরীফ পড়েছেন? কতজন তোহরা শরীফ পড়েছেন? আপনারা যদি বলেন কালকে, আপনারা যারা আছেন যারা ওই করেননি, এখন তো মোবাইল আছে না, মোবাইলের যুগ, আপনি মোবাইলের মধ্যে এই অ্যাপস গুলোকে ডাউনলোড করে নিন। এখন বই কিনতে হয় না, এখন আপনি প্লে স্টোরতে যাবেন, আপনি যা বই চাইছেন, গীতা, কোরআন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, হ্যাঁ, এগুলো পড়ুন। এগুলো আপনি যত আপনি পড়বেন, যত বেশি এগুলোকে ঘাটবেন। এই দেখুন, আমার কাছে একটা দেখাচ্ছি, আপনাদের একটা আমি ডাউনলোড করছি, হিন্দুদের দরকারি সকল মন্ত্র। এই দেখুন, আমার লেখা দেখতে পাচ্ছেন, এইখানে আমি আমার ডাউনলোড করেছি, আমি মোবাইল থেকে ডাউনলোড করেছি। কি এখানে বলছে যে হিন্দুদের দরকারি সকল মন্ত্র। আমি মন্ত্রগুলো পড়ি, আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি। এখানে কি আছে? সনাতন ধর্মের সকল মন্ত্র নিচে, তারপরে আছে কি, এখানে কি হচ্ছে, আপনি যদি এখানে গেলেন, এইখানে হচ্ছে অন্ন গ্রহণ বা আহারের মন্ত্র, কিভাবে অন্ন, কিভাবে গায়ত্রী মন্ত্র, এগুলোকে পড়ুন। একটা মোবাইলের মধ্যে সব অ্যাপস পাবেন, বই আর কিনতে হবে আপনার কাছে কলেজ স্ট্রিট থেকে। আপনি গীতা, ভগবত গীতা, আপনি যে বেদের যে 4টে ঋক, সাম, যজুর, অথর্ববেদ, এগুলোকে ডাউনলোড করুন আর এগুলোকে পড়ুন। কোরআন শরীফ পড়ুন, ইঞ্জিল শরীফকে পড়ুন, এগুলোকে পড়ুন। আমরা ভাবি, আমরা ম্যাক্সিমাম বলি, বাবা আমি খ্রিস্টান, বাইবেল ছাড়া কিছু পড়বো না। আপনি শুধু বাইবেলের মধ্যে যদি ডুবে থাকেন, আপনি যখন কোনো হিন্দু বাড়িতে যাবেন, কোনো মুসলিম বাড়িতে যাবেন, কোনো যখন বুদ্ধিস্ট বাড়িতে যাবেন, যদি আপনার যদি সেই বাক্যের দক্ষ না থাকে, আপনি কি বাক্য বলবেন সেখানে? বাইবেল তো বলবেন, আপনি বাইবেল জানেন, বাইবেল বলবেন, কিন্তু তাদের শাস্ত্র গ্রন্থে কি বলছে, তাই না? আপনি যদি না করেন। তাই আজকে যারা আছেন, আপনাদের কাছে এইটা আমি ধরছি, কেননা আমাদের কিছু, আমরা যেতে হবে তাদের কাছে সেই বার্তা নিয়ে যেতে হবে, যে বার্তা যেন তারা জানতে পারে প্রত্যেকটা মুহূর্ত। কেননা আমরা এক এক সময় কি করি, আমরা সেই বার্তা আমরা পড়তে চাই না, কেন প্রত্যেকটা মুহূর্ত আমরা এক এক সময় আমরা নিজেদেরকে এই বার্তা আপনি যত পড়বেন, এই বার্তাকে যত আপনি মুখস্থ রাখবেন, তত কিন্তু আপনি কিন্তু আরো কিন্তু পরিষ্কৃত হবেন। আমরা এক এক সময় আমরা এই বাক্যকে পড়তে চাই না। কেন আমি আপনাদেরকে যদি দেখাই, এগুলোকে কেন দেখাচ্ছি জানেন? আপনি মোবাইল আছে, এগুলোকে ডাউনলোড করুন, গায়ত্রী মন্ত্র,
হুম আপনারা অনেকজন পড়াশোনা করেছেন, আমি অনেক ছোট বয়সে 8-9 নৈবত্যঞ্চ নিপত্যঞ্চ স্বদেশ নৈবত্যঞ্চ নিপত্যঞ্চ নৈবতুল কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। আপনি কি বলুন তো এই সংস্কৃতের এই শ্লোকের বাংলা অর্থ কি? নৈবত্যঞ্চ নিপত্যঞ্চ নৈবতুল কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, তার মানে কি বলুন তো? এর অর্থ কেউ বাংলায় করে দিতে পারবেন? এর অর্থ কি বললাম আমি? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, এর মানে কি বলুন তো? যারা আছেন বলতে পারেন, নো ডাউট আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই। কি বলতে চাই? এটা কিন্তু একটা সংস্কৃতের শ্লোক, আপনাকে বললাম এর বাংলা অর্থ কি? কেউ যারা আছেন আপনি বলতে পারেন, আমাদের অনলাইনে এসে এমনি কথা বলতে পারেন, এর বাংলা মানেটা কি? আমি যে সংস্কৃতে যে কথাটা বললাম তার বাংলার অর্থ কি? অসতমা সদ্গমায়া তমো সময় জ্যোতির্গমায়া মৃত্যুং মা অমৃত সহ। এর সমস্ত কিছু শ্লোক কিন্তু যা কিছু দেখবেন, যদি এর মধ্যে বলছে কে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে, কে আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাবে, কে আমাকে মৃত্যুর থেকে অমৃতর পথে নিয়ে যাবে। আজকে আমরা এই জায়গাটাই মার খেয়ে গেছি। আপনাকে সেখানে যেতে হবে। আপনাকে কোরআন জায়গা যেখানে আপনি মুসলিম আছে সেখানে আপনি কোরআন থেকে কথা বলবেন, কারণ ঈশ্বরের বাক্য বলছে আমি জাতিগণের কাছে তোমাকে প্রেরণ করব। নৈবত্যঞ্চ নিপত্যঞ্চ নৈবতুল কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। এর মানে হচ্ছে রাজা তার নিজের রাজ্যেই তাকে শোভা পায়। যে রাজা সে নিজের রাজ্যে তার অধিকার ফলায়, যে রাজা তার রাজ্যে তার অধিকার তার কথা সবকিছু মানে। কিন্তু বিদ্যান সর্বত্র পূজ্যতে মানে আপনি যদি এখানে ইউনিভার্সিটির পড়াশোনা করেন, এইখানে যে এডুকেশনের পড়াশোনা করেন, আপনি আমেরিকাতে গিয়েও সেই এডুকেশন সেম ভ্যারি করে। কিন্তু রাজা যদি এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সে রাজা হয়, সে যদি আমেরিকাতে জানে, অনেক রাজা তাকে চিনবে না, অনেক মানুষ তাকে চিনবে না। বিদ্যান সর্বত্র পূজ্যতে মানে যার বুদ্ধি আছে, বিদ্যা আছে, সে সর্ব জায়গায় কিন্তু তাকে কি করে গ্রহণ করে, বিশ্বাস করে এবং পোজে। জীবনের যে বিদ্বান, সে যেরকম দেশেও সম্মান পায়, সে বিদেশেও সম্মান পায়, যে বিদ্বান। এবং যে রাজা শুধু নিজের রাজ্যেই শোভা পায়, কিন্তু অন্য জায়গায় গিয়ে সে যদি বাংলাদেশে চলে যায়, সে রাজা কি মন্ত্রী কি চাকর কেউ তাকে বুঝবে না। কিন্তু তার এডুকেশন যদি থাকে, তার পড়াশোনা যদি থাকে, সে কিন্তু বাংলাদেশে গেলে, আমেরিকায় গেলে, কানাডাতে গেলে সেম মর্যাদা পাবে। এই জন্য বলছে বিদ্যান সর্বত্র পূজ্যতে। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলতে চাইছেন। যারা আছেন, আমি চাই যাতে আপনি এক একজন চাবুক হতে পারেন, যেখানে আপনাকে দান করে দেবে সেইখানে প্রভুর মহিমা করতে পারবেন, সেইখানে সেই স্বাস্থ্য তাদের স্বাস্থ্য দিয়ে কথা বলবেন আপনি। আমি যখন কোনো মাজারে যাই,
কোনো যখন মুসলিম ভাইদের সঙ্গে কথা বলি, কোনোদিন আমি বাইবেল থেকে কথা বলি না, আমি তাদের কোরআন থেকে কথা বলি আমি তাদের সঙ্গে। আপনি চেষ্টা করুন, আজকে আপনার কাছে সেই শক্তি আছে, সেই পাওয়ার আছে। বাইবেল বলছে আমি জাতিগণের কাছে তোমাকে প্রেরণ করব। আমরা একটা বাক্য যাই, প্রত্যেকটা মুহূর্তে যারা ঈশ্বরের বাক্য দেখছেন, আমরা সাম 96 ভার্স 1 পড়ে আমরা প্রার্থনায় চলে যাব। সাম 96 ভার্স 1, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। সাম 96 ভার্স 1। আমরা যদি বাইবেল দেখি, সাম 96 আমার সঙ্গে খুলুন আর দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। সাম 96 ভার্স 1, 96 এর ভার্স 1-এ 96 ভার্স 1-এ দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, আমি পড়ছি। 96 এর ভার্স 1-এ বলছে, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাও, সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও। তারা কি বলছে? সমস্ত পৃথিবী। ঈশ্বর আপনাকে দায়িত্ব দিচ্ছে সমস্ত পৃথিবীতে যাওয়া। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই আপনি যেন প্রভুর গৌরব যেন সর্বদা গিয়ে করতে পারেন, প্রভুর প্রশংসা যেন সর্ব জায়গা মহিমা কীর্তন করতে পারেন। এটাই চাই আপনার কাছে, এটাই আমার আপনার কাছে চাওয়া, যাতে আপনি যেন প্রভুর গৌরব সর্ব জায়গা সর্ব পরিস্থিতির মধ্যে প্রভুর গৌরব করতে পারেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সর্ব অবস্থার মধ্যে প্রভুর ধন্যবাদ করি। খুব সুন্দর, এটাকে ট্রাই। আপনি বাইবেল পড়ুন, তার সঙ্গে সঙ্গে এগুলো পড়ুন, মন্ত্রগুলো পড়ুন। গায়ত্রী মন্ত্র কি? গায়ত্রী মন্ত্র আপনি যারা যে ঠাকুর মশাই আছে তাকে আপনি জিজ্ঞাসা করবেন, ঠাকুর মশাই গায়ত্রী মন্ত্র বলুন, আর গায়ত্রী মন্ত্র এর অর্থ কি আমাকে বোঝান। আপনি যখন বলবেন, ঠাকুর মশাই একটু নড়ে চড়ে বসবে, আরে ভাই কি বলছে রে ভাই। আপনি গায়ত্রী মন্ত্র যদি না জানেন তাহলে ঠাকুর মশাইকে তো বলতে পারবেন না। আপনি যদি গায়ত্রী মন্ত্র জানেন, ঠাকুর মশাইকে বলেন, ঠাকুর মশাই আপনি যে গায়ত্রী মন্ত্র রোজ করেন তার বাংলা অর্থ কি আমাকে বলুন। আর আপনি তাকে বলবেন এর অর্থ মানে হচ্ছে এই কথা, তখন দেখবেন ঠাকুর মশাই আপনাকে খুঁজবে। যারা এই মুহূর্তে আছেন, আমি চাই আপনারা যেন এইভাবে প্রভুর গৌরব করতে পারেন। ঈশ্বর আপনাকে ট্যালেন্ট দিয়েছে, ঈশ্বর আপনাকে বুদ্ধি দিয়েছে, ঈশ্বর আপনাকে জ্ঞান দিয়েছে। হাউ অ্যাপ্লাই ইউ, আপনি কিভাবে তাকে অ্যাপ্লাই করছেন। তাই আজকে প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করুন। আসলে আমার প্রার্থনায় যাই। প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। আজকে যারা তোমার কাছে এসছে, তুমি তাদের হৃদয়কে দেখছো। সিস্টার পরিণীতা সর্দারকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, সিস্টার মনিকা সর্দারকে রাখছি। প্রার্থনা করি সিস্টার মনিকা সর্দার, পরিণীতা সর্দার, তার পরিণীতার হাজবেন্ড অ্যান্ড্রুসকে রাখছি। অ্যান্ড্রুসের বাবা মাকে তোমার পবিত্র আত্মার প্রোটেকশন তোমার অনুগ্রহে ভরিয়ে দাও। ধন্যবাদ দিই প্রভু। আমি প্রশান্ত কুমার দেকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি বীণাপাণি দেকে তোমার কাছে রাখছি। সিস্টার সুমিতা দের জীবনকে তুমি আশীর্বাদ করে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু রেভারেন্ড রেখা রাওকে রাখছি প্রভু, এস্থারকে রাখছি প্রভু, বিশ্বনাথ রাওকে তোমার কাছে সমর্পণ করছি, অঙ্কিতকে রাখছি প্রভু যিশুর নামে। তুমি তার জীবনকে তুমি ব্লেস করো। সমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি। রাজুকে ধন্যবাদ দিই, আজকে রাজুর তার 4 দিন প্রভু সে তোমাকে পবিত্র আত্মার দ্বারা প্রত্যেকটা দিন চালনা করছে। রাজুর ওয়াইফ এবং বিশেষ করে জেকবকে তোমার কাছে রাখছি, এবং বিশেষ করে আমি পুষ্পলতা যা কিছু অসুস্থতা জ্বর প্রভু বি হিল জিসাস নেম প্রভু সুস্থতা দাও, যেন সে সুস্থতা লাভ করে এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু
সুজাতাকে রাখছি প্রভু, এবং তার হাজবেন্ড ভাস্করকে তোমার কাছে রাখছি। যে ফ্যাটি লিভার, তোমার পবিত্র আত্মা স্পর্শ তুমি তার জীবনে করো। তৃপ্তি রোজারিওকে রাখছি, তুমি আশীর্বাদ করো। তৃপ্তি রোজারিও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই যেন সর্ব অবস্থার মধ্যে যেন তৃপ্তি রোজারি যেন তোমাকে উচ্চগত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ। তৃপ্তি রোজারিও তার পরিবারকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মা চালনা করো। আমি সুনিতা দাসকে রাখছি প্রভু, ব্রাদার মানস দাসকে রাখছি, সুমনা দত্ত, জেকবকে এবং জেকবের সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। যিশুর নামে তুমি ব্লেস করো। আমি পাস্টার অভিজিৎ মজুমদারকে রাখছি, তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো। বাইরে যাওয়া বিতাস রক্ষা করো, যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। এবারের কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে তার ওয়াইফের যে সিকনেস প্রভু, অসুস্থতা, আমি এই মুহূর্তে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। বিশেষ করে ঝুমুর বসাককে তোমার স্পর্শ করো প্রভু, যিশুর নামে। বি হিল জিসাস নেম প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে প্রভু আমি তোমার কাছে গার্গীকে রাখছি প্রভু, তাকেও তুমি তোমার পবিত্রত্বে চালনা করো প্রভু। গার্গীর দিদাকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে প্রভু আমি কাশীনাথ বসাকের বিশেষ করে তার ভগ্নিপথকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তাকে তুমি কত সুস্থতা করেছো প্রভু, যিশুর নামে সেও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। সেই বাড়িকে, সেই ঘরকে আমি যিশুর নামে বন্দন করছি। প্রার্থনা করি প্রভু, সিস্টার শিখা সরকারকে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। সিস্টার শিখা সরকার, তার পরিবার, তার ফ্যামিলি যেন তোমাকে উৎসর্গিত মহিমান্বিত করে। তুমি তার বাইরে যাওয়া বিতাস রক্ষা করো, তুমি আত্মার চালনা দাও প্রভু। ধন্যবাদ দিই প্রভু। ব্রাদার খোকন বৈদ্যকে তোমার কাছে সমর্পণ করছি। আমি প্রার্থনা করি প্রভু, কমলা বৈদ্যকে এবং তার সন্তান, তার পরিবারকে, তাদের বিজনেসকে মাল্টি ব্লেসিং করো প্রভু, যিশুর নামে তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। ব্রাদার সুজিত ভৌমিককে রাখছি, পদ্মা ভৌমিককে রাখছি, তাদের ছেলে গীতা, গোলু, সুপ্রিয় জীবনকে তুমি আশীর্বাদ করো। আমরা প্রভু সুপ্রিয়কে তোমার কাছে ডেডিকেট করছি। আমাদের ইচ্ছা না প্রভু, তার জীবনে তুমি কি পরিকল্পনা করেছো তুমি অনুগ্রহ করো। সে যদি প্রভু কলকাতা থেকে তোমার মহিমা করতে, তুমি তাই করো। সে যদি বাইরে যেতে চায়, সবকিছু তোমার উপরে রাখছি প্রভু। তুমি পারো তার জীবনে তুমি অলৌকিক কাজ করতে। সমস্ত ভার তোমাকে দিলাম। আমি প্রার্থনা করি প্রভু, সুভাষ ললিতা মিশ্রকে রাখছি প্রভু। সিস্টার ললিতা, সুভাষ এবং তার 2 মেয়ে এবং সন্তানকে ডেডিকেট করছি প্রভু। তুমি আশীর্বাদ করো যেন তারাও যেন তোমার সুস্থতা লাভ করতে পারে। সিস্টার ললিতা মিশ্র যা কিছু উইকনেস আছে প্রভু, বি হিল জিসাস নেম, সুস্থতা দাও যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। সিলভাস্টন মিলান পাড়ইকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। সিলভাস্টন মিলান পাড়ইর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালু করো, তার বিজনেসকে মাল্টি ব্লেসিং করো এবং প্রার্থনা করি তাকে তুমি আরো বোঝা দায়িত্ব দাও যেন সে তোমাকে উৎসর্গিত মহিমান্বিত করে। সকল গৌরব তোমাকে দিই প্রভু। সিলভাস্টন মিলান পাড়ইর জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। প্রার্থনা করি প্রভু, দেবাশিস দাসকে রাখছি প্রভু, কুমকুমকে রাখছি এবং প্রভু দেবাঞ্জন দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার বাইরে যাওয়া বিতাসা রক্ষা করো। সর্ব অবস্থার মধ্যে যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। যারা এই মুহূর্তে আছে, ব্রাদার তরুণ দত্তকে রাখছি প্রভু, রুমি দত্তকে, জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই, তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো। বি হিল জিসাস যেন তারা তোমাকে উৎসর্গিত মহিমা দেয়। লেউনি চৌধুরীকে রাখছি প্রভু, তাদের যা কিছু অসুস্থতা, সিকনেস, লেউনির মা মাধবী চৌধুরীকে এবং তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি। আমি বিশেষ করে প্রসঞ্জিতকে তোমার কাছে ডেডিকেট করছি। যা কিছু অসুস্থতা, যা কিছু সিকনেস প্রভু, যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। সিস্টার মাধবী, লেউনি এবং বিশেষ করে প্রসঞ্জিতকে তোমার পবিত্র আত্মার চালনা করো। ধন্যবাদ দিই প্রভু। যারা এই মুহূর্তে তোমার কাছে আছে প্রভু, আমি সিস্টার এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। নাতাশাকে তুমি কত আশীর্বাদ করেছো, সে তোমার সুসমাচার প্রচার করছে প্রভু, তুমি তাকে আরো জ্ঞান বুদ্ধি দাও। নাতাশার ছোট বোনকে এবং প্রার্থনা করি তার বাবা ব্রাদার রঞ্জিত রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদ, তার বোন সম্পা রিচার্ডকে তুমি আশীর্বাদ করো এবং সিস্টার এলিজাবেথের বাবা মা মিস্টার আর মিসেস সানিয়েলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তোমার পবিত্র আত্মার চালনা করো। রিসিভ দ্য ব্লেসিং রাইট নাও প্রভু। আমি শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশ্বাস করি তার দাঁতের যন্ত্রণা থেকে তুমি অনেকটা ভালো রেখেছো, সুস্থ রেখেছো। বিশেষ করে তুমি আশীর্বাদ করো। তার মেয়ে রিয়া, তার হাজবেন্ডকে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো। প্রার্থনা করি প্রভু, যারা এই মুহূর্তে আছে প্রভু, তুমি অনুগ্রহ করো।
তোমার পবিত্র আত্মা বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করেছে, আমি প্রত্যেকজনকে রাখছি প্রভু। আমি যারা তোমার কাছে সমর্পিত করছে প্রত্যেকটা মুহূর্ত, আমি রবি বানসারিয়াকে রাখছি, সিস্টার উর্মিলা বানসারিয়াকে তুমি আশীর্বাদ করো, যেন তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সবিতা তার পরিবারকে তুমি আশীর্বাদে পরিণত করো। প্রার্থনা করি প্রভু, রঞ্জনা ডিকোস্টাকে রাখছি, তুমি আশীর্বাদ করো। রঞ্জনা ডিকোস্টা এবং তার হাজবেন্ড রবার্ট ডিকোস্টা, তার মেয়ে সন্তানকে তুমি আশীর্বাদ করো, পবিত্র আত্মার চালনা করো। প্রার্থনা করি প্রভু, পাস্টার টুলু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। তার 2 মেয়েকে তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। আমি তনু, মৌসুমী এবং গোপালের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। যিশুর নামে তুমি তাদেরকে বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে তোমার কাছে সমর্পণ করছে, আমি বিনা ছেত্রীকে রাখছি প্রভু, তুমি आशीर्वाद करो, তাদের পরিবারকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। बिना जी को तेरे अनुग्रह दया की पकड़ रखा, आरती क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहा, तेरे आत्मा से भर दे प्रभु, रिसीव द ब्लेसिंग, सबको तेरे हाथों में रख रहे प्रभु। তুমি বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো। ব্রাদার বরুণ দত্তকে রাখছি, তুমি আশীর্বাদ করো। তার তার ওয়াইফকে এবং তার সন্তানকে ডেডিকেট করছি। ব্রাদার বরুণ দত্ত যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। তুমি বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো। প্রার্থনা করি প্রভু, যারা এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেকটা মুহূর্তে তুমি আশীর্বাদ করছো। প্রার্থনা করি প্রভু, মমতা কাশ্যপ, প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। রঞ্জনা কাশ্যপ এবং তাদের প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করছো। আমি প্রার্থনা করি প্রভু, রোসলিন দত্তকে এবং মার্গারেট বিশ্বাসকে তুমি আশীর্বাদ করো। রোসলিন, মার্গারেট, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। তাদের পরিবার, তাদের ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রিসিভ দ্য ব্লেসিং রাইট নাও। তুমি তাদের আশীর্বাদ করো ও প্রত্যেকটা মুহূর্ত যারা তোমার কাছে এসছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপ, তাদের জীবনকে তুমি অনুগ্রহ করো, তারাও যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপের জীবনকে তোমার হাতের নিচে সমর্পণ করছি, অনুগ্রহ করো, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই, আত্মার চালনা তুমি তাদের জীবনকে করো। যতজন প্রভু এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো। ধন্যবাদ দিই, আজকে সিস্টেমকে তুমি ভালো রেখেছো, সমস্ত ভার তোমাকে দিলাম। ধন্যবাদ দিই প্রভু, জানা জানা প্রত্যেকজন, আমি ডেসি প্রধানকে রাখছি, শেখর প্রধানকে রাখছি, ডোরিসকে এবং রেনাল্ড হেক্টর জ্যাকসনকে রাখছি এবং তাদের মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যারা তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আমরা এই মুহূর্তে প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করে যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে এবং প্রত্যেকজন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। আমি পাস্টার পরিতোষ মন্ডলকে রাখছি, সিস্টার অনিতা মন্ডলকে রাখছি, অর্ণবকে রাখছি, গ্লোরি বর্ধন তার হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি, যেন তারাও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। বিশেষ করে প্রভু, যারা সেই রেটিনা ক্যাম্পে যাদের চোখের এফেক্টেড আছে প্রভু, তাদেরকে তোমার পবিত্র আত্মা স্পর্শ দাও প্রভু, সঠিক গাইড করো, তারা যেন আবার সুন্দরভাবে তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। সবাই যারা আছেন, আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করো, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন, আমেন। আসলে আমার প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে যেমন সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যাতে রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট শাসিত সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেন প্রভুর গৌরব করতে পারি এবং সবাই যেন সেই ব্রত নিন, হ্যাঁ প্রভু, আমি যেন আত্মাকে জয়ী করতে পারি প্রভু যিশুর নামে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় যিশু।